সরস্বতী পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি চন্দননগর জগন্নাথ পালের স্টুডিওতে। এখানকার সরস্বতী প্রতিমাগুলো 95% কাজ কমপ্লিট হয়ে গেছে। আজ থেকেই প্রতিমা যাওয়া শুরু করে দিয়েছি অলরেডি। তো আরও প্রতিমা কালকে থেকে বেরোবে। তার আগে ভাবলাম যে প্রতিমাগুলোর কমপ্লিট লুকস দেখিয়ে দিই আপনাদের। আর এর আগে এই স্টুডিওর আরেকটি ভিডিও দিয়েছিলাম যখন মাটির কাজ কমপ্লিট হয়ে গেছিল। সেই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই চেক আউট করে নেবেন। তো চলুন, এখানে কথা বলে সময় নষ্ট করবো না, ভিডিওটি শুরু করা যাক। এখানে জগন্নাথ পাল সরস্বতী প্রতিমার চোখে আইল্যাশ লাগাচ্ছেন। স্টুডিওতে ঢুকতেই দেখতেই পাচ্ছেন জগন্নাথ পাল এই যে সরস্বতী প্রতিমাটি রয়েছে তার চক্ষুদান্ত হয়ে গেছে, আইল্যাশ লাগাচ্ছেন। এটা হচ্ছে সেই আগের ভিডিওতে দেখিয়েছিলাম রাজস্থানী পোজে রয়েছে সরস্বতী প্রতিমাটি, এই আইল্যাশ লাগাচ্ছেন। কি দারুণ দেখুন। জগন্নাথ পাল একটি সরস্বতী প্রতিমার আইল্যাশ লাগাতে ছিলেন চোখে, তো ওটাই ছিল হচ্ছে রাজস্থানী পোজের। এই ক্যাটালগে এর আগের বারও দেখিয়েছিলাম ঠিক এই প্রতিমাটি। এই হলো সেই রাজস্থানী পোজে দাঁড়িয়ে আছে প্রতিমাটি, দেখতে থাকুন। সেম তৈরি করা হয়েছে। এই হলো পুরো প্রতিমাটি, পুরো রাজস্থানী পোজে দাঁড়িয়ে আছে মা সরস্বতী প্রতিমা। দেখুন, এই হচ্ছে মুখশ্রী, আইল্যাশ লাগানোর পর কত সুন্দর লাগছে চোখগুলো। এইবার দেখাবো ক্যাটালগ অনুযায়ী এই সরস্বতী প্রতিমাটিকে। এই এখানেই রয়েছে এই সরস্বতী প্রতিমাটি। দেখুন পাশে একটি ময়ূর রয়েছে, এই হলো পাশে ময়ূরটি রয়েছে। এই হলো, আমি পাশাপাশি ক্যাটালগটা দেখাচ্ছি। পেছনে আঁকা রয়েছে পাহাড় পর্বত, দেখতেই পাচ্ছেন। এই হলো সেম তৈরি করেছে প্রতিমাটিকে। এবার এই সরস্বতী প্রতিমাটিকে দেখাই, ক্যাটালগ অনুযায়ী মিলিয়ে দেখিয়ে দিলাম। দেখুন সরস্বতী প্রতিমাটি কত সুন্দর। এগুলো দেখিয়েছিলাম যখন মাটির কাজ কমপ্লিট হয়ে গেছিল তখন। সেই ভিডিওটি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখে নিতে পারেন। এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা। এই যে মাটির শাড়িতে কাজ হয়েছে, এখানে আরও অনেক রকমের প্রিন্ট, অনেক রকম কালারের প্রিন্ট হবে। এখনও কালারের কাজ কিছুই হয়নি শাড়িতে, জাস্ট লাল আর ইয়েলোর কম্বিনেশন রয়েছে। দেখুন মায়ের মুখশ্রী, আইল্যাশগুলো কি দুর্দান্ত লাগছে দেখুন। এই হচ্ছে চালা চন্দননগরের সরস্বতী প্রতিমা, তাও আবার জগন্নাথ পালের হাতের প্রতিমা। এখনও কিন্তু মুখ দেখাচ্ছি না প্রতিমার, একটু পরে দেখাবো। দেখুন শাড়িতে কাজ, দেখুন সরস্বতী প্রতিমার ভায়োলেট কালারের শাড়ির উপরে গোল্ডেন আর সিলভার অব্রের কাজ হয়েছে, আর নিচে অরেঞ্জ কালারের উপর গোল্ডেন কাজ রয়েছে। আর এখানে আরেকজন রয়েছে গণেশ দেব, দেখুন ধুতিতে কত সুন্দর কাজ হয়েছে। আমি আর বিশ্লেষণ করলাম না। এবার দেখুন প্রতিমাটি,
ভাইয়ের দুষ্টুমির কারণে, গণেশ ভাইয়ের দুষ্টুমির কারণে সরস্বতী দিদি ভাইয়ের কান মুলে দিচ্ছে। এই দেখুন কান ধরা রয়েছে, গণেশদেব মাথাটাকে ঝুঁকিয়ে রেখেছেন, দিদি শাসন করছে। যে দেখুন কত সুন্দর কনসেপ্টের সরস্বতী প্রতিমা। এই হলো পুরো সরস্বতী প্রতিমাটি। এই হচ্ছে গণেশের মুখ, আর এই হলো মা সরস্বতীর মুখশ্রী। আর এইখানটাতে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, কত সুন্দর ফিনিশিং কাজের। দেখুন মা সরস্বতীর মুখশ্রী, দেখুন চোখগুলো জলজল করছে। এই হচ্ছে সরস্বতী প্রতিমা, কত সুন্দর শাড়ির উপরে কাজ হয়েছে, সিলভার অভরের কাজ, মায়ের পায়ে আলতা পরা, একদম কিছু বলার নেই। আর এখানে রয়েছে রাজহাঁস, এখানে একটা সিংহাসনের উপর বসে রয়েছেন, দুদিকে বালিশ রয়েছে, পাঁচ বালিশ। এই মায়ের মুখশ্রী। স্টুডিওতে ঢুকেই এই প্রতিমাগুলো তো দেখলেন পাশাপাশি। এরপর দুটি সেকশন রয়েছে, এই একটি সেকশন, এর পাশে রয়েছে আরেকটি সেকশন, এইদিকে বাদিকে। তো এই সেকশনের প্রতিমাগুলো দেখে নিই। দেখুন ঠিক বাইরে এরকম একটি প্রতিমা দেখলেন, জাস্ট একই রকম স্টাইলের প্রতিমাটি। এই হচ্ছে চোখের মইটা, দেখুন পুরো জলজল করছে, ক্লোজ টু অরিজিনাল, দারুণ লাগছে, দারুণ। এখনও শাড়িতে আরও অভরের কাজ ফাজ হবে, এখনও অনেক কিছু বাকি রয়েছে। ওই রকম একটি সিংহাসনের উপর সেম পোজে প্রতিমাটি বসে আছে। এখানে একটি বড় ময়ূরের মুখ রয়েছে, মানে গলা, আর এটা হচ্ছে ময়ূরের পেখম, এটাই হচ্ছে সিংহাসন, এক কথায় ময়ূর সিংহাসন। ক্যাটালগে এই যে প্রতিমাটি দেখতে পাচ্ছেন, সেম প্রতিমা তৈরি করেছে, একদম অ্যাজ ইট ইজ যা রয়েছে তাই, কালার কম্বিনেশন থেকে শুরু করে গাছটা পর্যন্ত, পেছনে যে গাছটা রয়েছে। এবার দেখাচ্ছি, দেখুন এবার দেখাচ্ছি, এই যে দুটো রাজহাঁস রয়েছে, এই সেই প্রতিমাটি সেম বানিয়েছে। দেখুন কত সুন্দর কারুকার্য, কত সুন্দর, আমি কিছু ঠিক বলে বোঝাতে পারছি না, ঠিক বিশ্লেষণ করতে পারবো না। দেখুন পেছনে যে গাছটা রয়েছে, 5-6টা গাছ একসাথে, দেখুন একদম অ্যাজ ইট ইজ ছবিটা যা রয়েছে ঠিক তাই করেছে। আর মায়ের মুখশ্রীর তো কোনো কথাই হবে না, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এখানে অ্যাশ কালার আর হোয়াইট কালারের মিশ্রণে তৈরি করেছে, মানে মাটির শাড়ির উপরে, আর পুরোটাই ভরাট করেছে হচ্ছে সিলভার অভ্রর দিয়ে। আর এখানটা একটু খয়েরি কালার রয়েছে, নিচের দিকটা চকলেট কালার রয়েছে, দেখুন কত সুন্দর করেছে। এখানে আলতা পরানো আছে মায়ের পায়ে। এই হচ্ছে সরস্বতী প্রতিমাটি, আর প্রতিমাটির এপাশে রয়েছে একটি হরিণ, আর তার ঠিক উপরে বসে রয়েছে একটি ময়ূর। এখানে কিন্তু গ্রাম বাংলার সিন পুরো আঁকা রয়েছে, ওখানে একটা মন্দির রয়েছে পুরো হাতে আঁকা। এই হচ্ছে সরস্বতী প্রতিমাটি। পেছনে গাছগুলো মানে কিছু বলার নেই, দুর্দান্ত কাজ হয়েছে, দুর্দান্ত। এইদিকেও রয়েছে গাছপালা রয়েছে, আঁকা রয়েছে, এখানে জল আঁকা রয়েছে, এখানে কিছু ফুল গাছ আঁকা রয়েছে। কালার কম্বিনেশনটাই পুরো ইউনিক স্টাইলের প্রতিমাটি। এই হচ্ছে মায়ের মুখশ্রী। তো এই হলো পুরো সরস্বতী প্রতিমাটির লুকস। দেখুন এক কথায় অসাধারণ, অনবদ্য কাজ হয়েছে। এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, দেখুন এই যে এই প্রতিমাটি ক্যাটালগ দেখে করা হয়েছে, অ্যাজ ইট ইজ সেম করা হয়েছে। দেখুন একদম পুরো একই রকম করা হয়েছে এই প্রতিমাটি। দেখুন এই ক্যাটালগ, আর এই হলো সরস্বতী প্রতিমাটি। এই হলো মায়ের মুখশ্রী। কি দুর্দান্ত কাজ, কিছু বলার নেই। এই দিকটাতে দেখুন, এই যে রাজহাঁসটা রয়েছে, রাজহাঁস ঠিক বলবো না, এটা হাঁস কাম ময়ূর এটা বলতে পারেন। এর আগের ভিডিওতে একই কথা বলেছে জগন্নাথ পালও বলে দিয়েছিলেন। এটা মুখটা লাগানো আছে ময়ূরের, আর পেছন দিকটা হাঁসের মতন স্টাইল রয়েছে, আবার এখানে পদ্মের পাপড়ির মতনও রয়েছে পেছন দিকটা, লেজের দিকটা। এটা হাঁসও বলতে পারেন, হাঁস কাম ময়ূর একসাথে বলা যেতে পারে। এই হলো এর পিঠে বসে আছে মা সরস্বতী বিনা হাতে, পুরো গোল্ডেন কাজ হয়েছে, পুরো গোল্ডেনের উপর কাজ হয়েছে।
গহনাগুলো দেখুন, মাটির সব গহনাগুলো দেখুন, দুর্দান্ত। আর এইদিকে রয়েছে দুদিকে দুটো পিলারের মতন করা আছে, স্টাইল করা, দেখুন পিলারের মতন করা রয়েছে। আর উপর দিকটা গোল, তার মধ্যে কত সুন্দর ডিজাইন করা রয়েছে। এই হলো পুরো সরস্বতী প্রতিমার লুকস। আর এপাশে রয়েছে এই আরেকটি সরস্বতী প্রতিমা, দেখুন রাজহাঁসটি। এখানে ওড়নাটা দেখুন, বিশাল বড় একটি ওড়না মায়ের। এই দিকটাতে একটা বেদির মতন করা রয়েছে, যেখানে নৃত্যরত এক নারী মূর্তি রয়েছে। আর এটা হচ্ছে সেই ক্যাটালগের ছবিটা, একদম অ্যাজ ইট ইজ সেম করেছে। দেখুন এই প্রতিমাটি দেখতে পাচ্ছেন ক্যাটালগে। এবার দেখুন, এই হলো সরস্বতী প্রতিমাটি। এই হচ্ছে নিচে জরি, গোল্ডেন জরিতে কাজ হয়েছে শাড়িতে। আর সিল্ক, হোয়াইট সিল্কের উপর পুরো ছোট ছোট গোল্ডেন বুটি রয়েছে। আর এখানে কোমরবন্ধনটা পুরো গোল্ডেন, এই যে কোমরবন্ধনটা। আর এখানে দেখুন কত সুন্দর পাথরের হার পরানো রয়েছে। আর এগুলো হচ্ছে পুঁথি, মানে মনে হচ্ছে যেন পার্ল। আর এখানে দেখুন পুরো গোল্ডেন হার পরানো রয়েছে। এই হচ্ছে মায়ের মুখশ্রী। আর উপরে ক্রাউনটা দেখুন, ওফ, মানে কি বলবো, সুপারব সুপারব, ক্লাসিক মুখটা, মানে কিছু বলার নেই, আমি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। জগন্নাথ পালের হাতের সরস্বতী প্রতিমা, আহা, অসাধারণ, অনবদ্য। এই হলো প্রতিমাটি। এক হাতে বীণা রয়েছে মায়ের। আর এই হাতটা দেখুন, এই মা সরস্বতীর এই হাতে দেখুন আংটিগুলো দেখুন, আংটি, এখানে রয়েছে চূড়, দেখুন প্রজাপতি লাগানো রয়েছে। এখানে রয়েছে গোল্ডেন কালারের অনন্ত। এই হলো সরস্বতী প্রতিমাটির পুরো লুকস। দেখুন প্রতিমাটি। আর অপোজিটেই রয়েছে এই যে সরস্বতী প্রতিমাটি, কাপড়টা দেখতে পাচ্ছেন, এই হলো সেই ক্যাটালগ। দেখতে পাচ্ছেন এই প্রতিমাটিকে অ্যাজ ইট ইজ তৈরি করেছে। দেখুন 4টি টুকরো করে দেখানো হয়েছে যাতে পরিষ্কার বোঝা যায়। এই হলো সেই প্রতিমাটি। ক্যাটালগটা দেখলেন, ছবিটা দেখলেন, এবার দেখুন এই হলো প্রতিমাটি তৈরি করেছে, একদম অ্যাজ ইট ইজ তৈরি করেছে। এই হচ্ছে মায়ের মুখশ্রী। দেখুন চোখগুলো দেখুন, অসাধারণ অসাধারণ অনবদ্য কাজ হয়েছে। পেছনে চালাটা দেখুন পুরো গোল, তার মধ্যে গোল্ডেন কাজ করা রয়েছে অরেঞ্জের উপরে। আর এটাও কিন্তু পুরো গোল, যেখানে বসে আছে এই গোল একটা সিংহাসনের মতন বলতে পারেন, ঠিক সিংহাসন বলবো না, একটা বেদির মতন। এই হচ্ছে মা সরস্বতী বসে আছেন, পুরো তামাটে কালারের চুল, একদম পুরো মাটির শাড়ি, মাটির চুলে কাজ হয়েছে। পুরো শাড়িটিতে গোল্ডেন কাজ দিয়ে ভরিয়ে দিয়েছে, একদম লাল শাড়িটার উপর পুরো গোল্ডেন কলকা রয়েছে। আর এই নিচের দিকটাতে রয়েছে হচ্ছে হালকা ব্ল্যাক গ্রিন টাচ দেওয়া, তার উপরে কিন্তু পুরো গোল্ডেন কাজ করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে পুরো কাঠের মতন যেমন পালিশ করা হয়, এই কাঠের ফাইবারগুলো দেখা যায়, সেরকম দেখা যাচ্ছে বিনাতে। এখানে আরও কিছু কাজ বাকি আছে বিনাতে। এই হলো পুরো প্রতিমাটি, দেখুন কত সুন্দর লাগছে। এই হচ্ছে পুরো প্রতিমাটির লুকস, কত সুন্দর, অসাধারণ। মনে হয় যেন একটি অরিজিনাল মেয়ে বসে আছেন। আর এপাশে রয়েছে মিডিয়াম সাইজের কিছু সরস্বতী প্রতিমা। দেখুন দুদিকে দুটো রাজহাঁস রয়েছে, এই পদ্মের উপর বসে আছেন মা সরস্বতী। চালাটা কত সুন্দর। এ হচ্ছে মায়ের মুখশ্রী। দেখুন আমি আর ডিটেলে কিছু বলছি না, এর আগের ভিডিওতে ডিটেলে বলে দিয়েছিলাম। এখন রঙের পর দেখুন পুরো ফাইনাল লুকে কীরকম লাগছে। এই হচ্ছে পদ্মের উপর বাপা রয়েছে মায়ের, এই রাজহাঁস। আর এই এখনও শাড়ি পরানো হয়নি, এখনও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। পেছনের চালাটা দুর্দান্ত। এই হলো সরস্বতী প্রতিমাটি। এই হচ্ছে মুখশ্রী, বিনা হাতে বসে আছেন, মাটির শাড়ি পরা, আঁচলটা হচ্ছে অরেঞ্জ কালারের, আর এইদিকে হচ্ছে গ্রিন আর রেডের কম্বিনেশনে ম্যাট কালারের রং করা রয়েছে মাটির শাড়িতে। এই পাশের এই প্রতিমাটাও একই রকম গ্রিন আর রেডের সংমিশ্রণে করা রয়েছে, ম্যাট কালার। আর এখানে হচ্ছে বিনা হাতে বসে আছে, আঁচলটা কিন্তু অরেঞ্জ কালারের রয়েছে। এ হচ্ছে প্রতিমার মুখশ্রী।
এই সেকশনের প্রতিমাগুলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। প্রত্যেকটি প্রতিমা কিন্তু ক্যাটালগ দেখিয়ে মিলিয়ে দেখিয়ে দিলাম, কত সুন্দর হয়েছে, সেম টু সেম প্রতিমা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রতিমাগুলো করেছে। আর ভেতরের দিকে আরও কিছু প্রতিমা রয়েছে, আরেকটি সেকশন রয়েছে ওইদিকে, ওখানেও যাব। ওখানে প্রত্যেকটি প্রতিমা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু চক্ষুদানের কাজ এখনও কমপ্লিট হয়নি। তো চলুন ওই প্রতিমাগুলো দেখে নিই। তো চলে এলাম এই দিকের সেকশনে। এই সেকশনে ঢুকতে প্রথমে এই দিকটাতে সোজাসুজি একখানা সরস্বতী প্রতিমা রয়েছে। দেখুন কত সুন্দর কাজ হয়েছে, নিচে ব্ল্যাক পাড়ের মধ্যে গোল্ডেন কাজ, এখানে রয়েছে সিলভার কাজ, আর পুরো শাড়িটি লাল, তার মধ্যে পুরো গোল্ডেন কাজ করা রয়েছে। দেখুন পুরো লাল শাড়িটির মধ্যে ভরাট করা হয়েছে গোল্ডেন অভ্র দিয়ে। এখানে রয়েছে রাজহাঁস। চক্ষুদান কমপ্লিট হওয়ার পর প্রতিমাটি দেখুন, আইবলগুলো দেখুন, চোখের মণিটা যেন জল জল করছে, একদম লেন্স বসানো। আর এই হলো মায়ের মুখশ্রী। অসাধারণ অনবদ্য কাজ হয়েছে। চন্দননগরের প্রতিমা সত্যি কিছু বলার নেই। এই যে সরস্বতী প্রতিমাটি দেখতে পাচ্ছেন, এখানে রাজহাঁস রয়েছে, আর এখানে শাড়ির কালার কম্বিনেশন দেখুন, মানে হালকা ক্রিম কালারের উপর গোল্ডেন কাজ করেছে, পুরো ভরাট করেছে গোল্ডেন অভ্র দিয়ে, আর নিচে লাল পাড়ের মধ্যে গোল্ডেন অভ্রের কাজ হয়েছে। দেখুন শুধু কত সুন্দর। আর এই দিকটাতে বসা রয়েছে ভাই কার্তিক আর ভাই গণেশ। এই হলো মা সরস্বতী বসে আছেন বিনা হাতে। স্টাইলটা দেখুন কত সুন্দর। আর পেছনে গ্রাম বাংলা সিন আঁকা রয়েছে, পুরো গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরা হয়েছে আঁকার মাধ্যমে। আর এখানে সরস্বতীর মেইন থিমটা হচ্ছে, দেখুন এদিকে একটা জানালার মতন রয়েছে যেখান থেকে দুটো হাত বেরিয়ে আছে, একটা হাত কিন্তু সরস্বতী প্রতিমার আঁচলকে ধরে আছে। এরা হচ্ছে অন্ধকারে রয়েছে, শিক্ষা জগতের বাইরে। এই প্রতিমাটির থিমটাই হচ্ছে শিক্ষার আলোয় আলোকিত করা, যারা শিক্ষার আলোর বাইরে অন্ধকারে রয়েছে। এখনও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়নি। এই হচ্ছে মায়ের মুখশ্রী। এই যে প্রতিমাটি সিংহাসনের উপর বসে আছেন দেখুন, এখন মাটির শাড়িতে সাদা রঙের প্রলেপ পড়েছে, এখনও অনেক কালারের কাজ বাকি রয়েছে। মায়ের কিন্তু চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে, মাটির চুলে কাজ হয়েছে এখানে। এই হলো মায়ের চোখটা দেখুন কত সুন্দর, প্রত্যেকটি শিরা উপশিরা বোঝা যাচ্ছে চোখের। আর এই হচ্ছে মায়ের মুখশ্রী। এই হলো পুরো সরস্বতী প্রতিমাটির লুকস। দেখুন এই দিকে চলে আসছি, এই দিকে কিন্তু আরও সরস্বতী প্রতিমা রয়েছে, দেখতেই পাচ্ছেন। এদিকে বেগুনি কালারের শাড়ি পরা, পাটটা কিন্তু অরেঞ্জ কালার রয়েছে। এখানে শাড়িতে অনেক প্রিন্টের কাজ বাকি রয়েছে, এখনও মা সরস্বতীর চক্ষুদানের কাজ বাকি রয়েছে। এই যে প্রতিমাটি একটু আগে দেখালাম, যেটা অন্ধকার জগৎ থেকে শিক্ষার আলোয় আলোকিত করার চেষ্টা করছে দেবী সরস্বতী, সেই সরস্বতী প্রতিমা আজকেই বেরিয়ে যাবে। তাই চক্ষুদানের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যদি পারি অবশ্যই দেখাবো পুরো চক্ষুদানের পর প্রতিমাটি কীরকম লাগছে। এই যে প্রতিমাটি রয়েছে, এখানেও কিন্তু বেগুনি কালারের শাড়ি পরা আছে, আর কমলা রঙের পার দেওয়া রয়েছে শাড়িতে। এখানেও সব এইদিকে রয়েছে সব প্রদীপ হাতে, সব নারী মূর্তি এই চালায়। আর এই হলো সরস্বতী প্রতিমাটি, দেখুন রাজহাঁস। এই হলো সরস্বতী প্রতিমাটি। চক্ষুদানের কাজ এখনও কমপ্লিট হয়নি। আর এখানেও সেম রয়েছে সব অরেঞ্জ পাড়ের ওপর ভায়োলেট কালারের শাড়ি রয়েছে। দেখুন চক্ষুদানের কাজ হয়নি। এই হচ্ছে চালাটা। এপাশে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, মায়ের পায়ের আলতা। আহা কি সুন্দর লাগছে দেখতে। ব্লু কালার শাড়িটি আর কমলা রঙের আঁচল। দেখুন এই হচ্ছে মায়ের মুখশ্রী। এখনও চক্ষুদান হয়নি, আজকালের মধ্যেই চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে যাবে। এই যে এইদিকে প্রতিমাটি রয়েছে, এখানে প্রতিমাটি আগেও দেখিয়েছিলাম। দেখুন রাজহাঁস রয়েছে, এখানেও বেগুনি রঙের শাড়ি পরা রয়েছে, অরেঞ্জ কালারের পাড় শাড়িতে। এইদিকে একটা বেদির উপর বসা আছে, এখানে একটি পাশবালিশ রয়েছে, পাশেই রয়েছে বীণা। আর এই যে প্রতিমাটি, এদিকে দুটো অ্যাঞ্জেল রয়েছে বা দেবদূত বলতে পারেন দুদিকে। এই যে সরস্বতী প্রতিমাটি বসে আছেন, এই যে পোস্টার রয়েছে, এটা মনে হচ্ছে এই হাতে মায়ের আয়না থাকবে আর ওই হাত দিয়ে মা সিঁদুর পরছেন। দেখুন কত সুন্দর একটা স্টাইল। এই বসে আছে মা সরস্বতী। এই পাশটায় রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, দেখতেই পাচ্ছেন। এখানে পদ্ম ফুলের উপর মা রিল্যাক্স পোজে বসে আছেন, বসে ঠিক বলবো না, অর্ধ শোয়া অবস্থায় রয়েছেন, দেখতেই পাচ্ছেন কোলবালিশে হেলান দিয়ে। কত সুন্দর পোজ। এই হচ্ছে মায়ের মুখশ্রী, কিন্তু এখনও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়নি। আর এই হাতে রয়েছে বীণা। আর এ হচ্ছে চালাটি রয়েছে, কত সুন্দর ফুল ফুল করা রয়েছে, তার মধ্যে গোল্ডেন কাজ হয়েছে। এখনও মায়ের শাড়িতে অনেক প্রিন্টের কাজ বাকি রয়েছে।
আর এ পাশে দেখুন সরস্বতী প্রতিমাটি দুর্দান্ত। এই পদ্মের উপর কত সুন্দর বড় একটি পদ্মের উপর মা সরস্বতী দাঁড়িয়ে আছেন নৃত্যরত পোজে। দেখুন এখানে হচ্ছে ব্লু কালারের শাড়ি আর উপরের যে আঁচলটা পুরো ইয়েলো আছে। এখন এর উপর আরও অনেক প্রিন্টের কাজ হবে, অনেক রকম কালারের কম্বিনেশন হবে। এখানে বিনাটি ধরা অবস্থায় মা রয়েছে। এখানে এখনও চক্ষুদানের কাজ কমপ্লিট হয়নি। মাটির চুল, পেছনে বড় একটি পদ্ম রয়েছে, এর চালাটি যেটা রয়েছে ব্যাকগ্রাউন্ড, এটা পুরো একটি বড় পদ্ম। আর এইখানটা রয়েছে একটি রাজহাঁস। এই হচ্ছে পুরো সরস্বতী প্রতিমাটির লুকস। এই দিকে রয়েছে আরও একটি সরস্বতী প্রতিমা, বা পাটা পদ্মের উপর দেওয়া রয়েছে। এদিকে রয়েছে রাজহাঁস। এখানে ইয়েলোর শেড রয়েছে একটা এই হোয়াইটের উপর। এখনও শাড়িতে অনেক কালারের কাজ বাকি রয়েছে, এখনও চক্ষুদানের কাজ ধরেনি। দুদিকে দুপাশে রয়েছে, সিংহাসনের দুপাশে দুটো সিংহের মুখ রয়েছে। দেখুন সিংহের মুখ নয়, সিংহই রয়েছে বসা অবস্থায়। এই দুপাশে দুটো সিংহ রয়েছে। এই ঠাকুরটা কিন্তু কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে দেখতে। দেখুন বসা অবস্থায় রয়েছে। আর চালাটি দেখুন কত সুন্দর। মায়ের এই যে অর্নামেন্টসগুলো আছে সব গোল্ডেন কালার করা হয়ে গেছে। ওপরে যে চূড়াটা দেওয়া আছে মানে মুকুটটা, সেটাও গোল্ডেন কালারের কাজ হয়ে গেছে। আর এখানে এই পুরো সরস্বতী প্রতিমাটির লুকস দেখুন কত সুন্দর। পাশাপাশি রয়েছে এই আর একটি সরস্বতী প্রতিমা। এখানেও বেগুনি কালারের ম্যাট কালারের শাড়ি পরা রয়েছে, বেগুনি কালার আর নিচে অরেঞ্জ পার। দেখুন প্রতিমাটি কত সুন্দর একটি পোজে রয়েছে। এখানে দুটো বালিশ রয়েছে, এই বালিশে হাত দিয়ে ঝুঁকে রয়েছে মা, কত সুন্দর একটা দিকে ঝুঁকে রয়েছে। আর এই হচ্ছে মায়ের বীণা, বীণাটি কত সুন্দর করে করা রয়েছে, একটু অন্যরকম স্টাইলে বীণাটি রয়েছে। আর পাশেই রয়েছে রাজহাঁস। এই হলো পুরো সরস্বতী প্রতিমাটির লুকস। দেখুন কত সুন্দর। দেখুন এর মধ্যে এই প্রতিমাটির চক্ষুদানের কাজ অনেকটা হয়েও গেল। চোখের আইবলগুলো বা মণিগুলো দেখুন কত সুন্দর জ্বলজ্বল করছে। এটাই এখানকার বিশেষত্ব চোখের। এই দাদা চক্ষুদান করছিলেন এই সরস্বতী প্রতিমাটি, যেই প্রতিমাটি এই অন্ধকার থেকে আলোর দিশা দেখাচ্ছে, শিক্ষার আলোর দিশা দেখাচ্ছে। এই হলো সরস্বতী প্রতিমাটি চক্ষুদানের পর। দুর্ধর্ষ, অসাধারণ লাগছে, তো দেখেই নিলেন। তো এই ছিল চন্দননগর জগন্নাথ পালের সরস্বতী প্রতিমা প্রস্তুতির ভিডিও। তো প্রতিমাগুলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি, ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে ওখানে গিয়ে ফলো আর লাইক করতে পারেন ফেসবুক পেজটা। আর আজকের ভিডিওটা আর বড় করব না, সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতন টাটা।